1992 সালে প্রতিষ্ঠিত হবার পর থেকেই ব্যাটারদের হয়ে কথা বলে পিন্ডি স্টেডিয়ামের উইকেট। প্রথাগতভাবে বাউন্ডারি লাইন কিছুটা ছোট হওয়ার কারণে 4 ছক্কার দেখাও মেলে হরদম, কিন্তু আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল না মেলাতে পারায় ধীরে ধীরে লাহোর করাচির তুলনায় কিছুটা পিছিয়ে গিয়েছিল পিন্ডি। এরপর তো এক দশক আন্তর্জাতিক ক্রিকেটই ছিল না খোদ পাকিস্তানে, তাই স্বাভাবিকভাবেই যুগের সঙ্গে তাল মেলানোর সুযোগ ছিল না শোয়েব আখতারের হোম গ্রাউন্ডের। 2020 সাল পর্যন্ত এই গ্রাউন্ডের গড় রান ছিল 250। তবে নতুন ধারার ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে 2021 থেকে ধীরে ধীরে বদলাতে থাকে পিন্ডি স্টেডিয়াম। ঘাস ছেটে ফেলে ব্যাটারদের জন্য স্বর্গভূমি বানানো হয় এই গ্রাউন্ডকে। 2023-এ এসে তাই তো গড় রান বেড়ে দাঁড়ায় 310-এ। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাঠ পরিচর্যার খুব বেশি সময় পায়নি স্থানীয় কিউরেটররা। ঘরোয়া এবং আন্তর্জাতিক মিলিয়ে বেশ ভালোই ব্যস্ত ছিল গ্রাউন্ডটি। ফলাফল, সবুজ ঘাসের বদলে মাঠ জুড়ে চোখে পড়বে বাদামি রং। আর শীতের শেষ দিক হওয়ায় উইকেটেও নেই ঘাসের দেখা, তাই বোলারদের জন্য কোন বিভীষিকা অপেক্ষা করছে সেটাই দেখার বিষয়। মাঠে 13টা উইকেট থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসি তৈরি করেছে 4টি। একটিকে নেট অনুশীলনের জন্য ছেড়ে দিয়ে বাকি 3টিতে হবে বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়ার ম্যাচ। উইকেট ছাড়াও এই মাঠে খেলতে নামার আগে আবহাওয়াকে বিপক্ষে রেখেই চিন্তা করতে হবে ক্রিকেটারদের। তবে টস জিতে গেলে অবশ্য ভিন্ন কথা। বিসিবির সাবেক এবং পিসিবির বর্তমান হেড কিউরেটর টনি হেমিং জানালেন, রাতের আলোয় বোলিং এখানে খুবই কষ্ট। যত বড় রানই থাকুক না কেন বোর্ডে, ডিফেন্ড করতে স্কিলের পাশাপাশি থাকতে হবে ভাগ্যের সাহায্য। তবে 350 নয়, এ মাঠের জন্য 300 রানটাকেই যথেষ্ট মনে করেন হেমিং। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।